আজকের ভিডিওতে আমরা শিখব মার্কেটের লিকুইডিটি। কারণ লিকুইডিটি ট্রেডিংয়ের এমন একটা কনসেপ্ট, এটা যদি আপনি প্রপারলি মাস্টার না করতে পারেন, আপনি জীবনেও এই মার্কেটে সাস্টেইন করতে পারবেন না। এটা আমার কথা না, এটা বড় বড় ট্রেডারদের কথা। সো আজকের ভিডিওতে আমরা লিকুইডিটি নিয়ে যা কিছু আছে সব কিছু একবারে কভার করার চেষ্টা করব। আর আমি আপনাকে কথা দিচ্ছি, এই ভিডিওটা দেখার পরে লিকুইডিটি নিয়ে আপনার আর কোনো কনফিউশন থাকবে না। আর ভিডিও শুরু করার আগে আপনাদের মধ্যে কেউ যদি আমার কাছ থেকে পার্সোনালি ট্রেডিং শিখতে চান, অথবা ট্রেডিং নিয়ে যদি কারো কোনো ধরনের কনফিউশন থাকে, তাহলে আমার সাথে টেলিগ্রামে কন্ট্যাক্ট করতে পারেন। এটা হচ্ছে আমার অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল। এইখানে আসলে আপনি আমার সাথে সরাসরি লাইভে কথা বলতে পারবেন। প্লাস আপনি চাইলে আপনার যে কোনো সমস্যা আমার সাথে সরাসরি কল দিয়ে শেয়ার করতে পারবেন। সো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমার এই ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া আছে। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। ফার্স্ট অফ অল আমরা লিকুইডিটির কিছু মডেল দেখব। এটা আমাদের পার্ট 1-এর ভিডিও। এইখানে আমরা ফার্স্টে শিখবো হচ্ছে সাপোর্ট রেজিস্ট্যান্স লিকুইডিটি। দেখেন, সাপোর্ট রেজিস্ট্যান্সের কনসেপ্ট খুবই সিম্পল। মার্কেটের যে কোনো একটা জোন থেকে আমরা সাপোর্ট অথবা রেজিস্ট্যান্স জোন ধরি। যেমন এইখানে মার্কেটের রেজিস্ট্যান্স জোন ধরা হয়েছে, এখানে হচ্ছে মার্কেটের একটা সাপোর্ট জোন। বাট মার্কেট করছে কি, একটু নিচে আসছে। নিচে আসার পরে এইখানে বায়ারের যে স্টপ লস ছিল, যারা এখান থেকে বাই করছে এতটুকু স্টপ লস দিয়ে, সবার স্টপ লস এখানে হিট করে দেন, কিন্তু মার্কেট উপরের দিকে গেছে। সো লিকুইডিটির মানে হচ্ছে আপনার আমার বায়ার এবং সেলারের স্টপ লস। যে আমরা এখানে দেখতেছি যে মার্কেট একটা সাপোর্ট জোনের মধ্যে আছে, এখান থেকে আমরা বাই করলাম, মার্কেট আমাদের লিকুইডিটি নিয়ে নিল, মানে আমাদের স্টপ লসটা নিয়ে নিল। এইটা হচ্ছে মার্কেটের লিকুইডিটি। সো সাপোর্ট রেজিস্ট্যান্স লিকুইডিটি আমি একটু ক্লিয়ারলি মার্ক করে দিই। ধরেন এটা আপনার রেজিস্ট্যান্স লেভেল, এটা হচ্ছে আপনার সাপোর্ট জোন। মার্কেট সাপোর্ট জোনে আসতেছে, দেন এইখান থেকে মার্কেট উপরের দিকে যাবে। ওকে, তো মার্কেট করবে কি, এখান থেকে একটু নিচে আসবে। আপনি এখান থেকে বাই করছেন না, আপনার স্টপ লস হিট করবে। লাইক এখান থেকে আপনি বাই করছেন, আপনার স্টপ লস এতটুকু, টার্গেট হচ্ছে আপনার রেজিস্ট্যান্স জোন পর্যন্ত। সো আপনার স্টপ লস হিট করার পরে মার্কেট এই রেজিস্ট্যান্স জোন পর্যন্ত যাবে। এটাকেই বলে মার্কেটের সাপোর্ট রেজিস্ট্যান্স লিকুইডিটি। আমি জাস্ট সংক্ষেপে আপনাদের উদাহরণ দিচ্ছি, কারণ এগুলো খুবই সিম্পল কনসেপ্ট, এগুলো আপনারা বুঝবেন। ওকে, এরপরে আমরা শিখবো হচ্ছে মার্কেটের ট্রেন্ড লাইন লিকুইডিটি। ট্রেন্ড লাইন লিকুইডিটি মানে কি, মার্কেটে এখান থেকে একটা আপ ট্রেন্ড অথবা ডাউন ট্রেন্ডে যাচ্ছে, এইখান থেকে মার্কেটের যে লিকুইডিটি থাকে, ওকে, এই প্রত্যেকটা পয়েন্ট হচ্ছে মার্কেটের লিকুইডিটি। এইটা মার্কেটের লিকুইডিটি, এইটা মার্কেটের লিকুইডিটি, এইটা মার্কেটের লিকুইডিটি, কজ এইখান থেকে সবাই বাই করতেছে। লাইক এখান থেকে সবাই এতটুকু স্টপ লস দিয়ে এরকম বাই করতেছে। সবার স্টপ লস মার্কেট এখান থেকে হান্ট করবে নিচের দিকে এসে, দেন মার্কেট আবার উপরের দিকে কন্টিনিউ করবে। এটাকেই বলে মার্কেটের ট্রেন্ড লাইন লিকুইডিটি। আপনি এখানে খেয়াল করলে দেখতে পারবেন, এটা কিন্তু মার্কেটে একটা ট্রেন্ড। ওকে, সো এইখান থেকে এই ট্রেন্ডের সাপোর্ট নিয়ে সবাই কিন্তু এখানে বাই করতেছে। ওকে, সো যারা এখান থেকে বাই করতেছে তাদের টার্গেট লাইক এতটুকু, স্টপ লস হচ্ছে এতটুকু। ওকে, সো তাদের স্টপ লস কিন্তু মার্কেট এখানে হিট করে দিছে। সো এইটাকেই বলা হচ্ছে মার্কেটের ট্রেন্ড লাইন লিকুইডিটি। আই থিঙ্ক আমি আপনাদের খুব সিম্পলি বোঝাতে পারছি যে মার্কেট একটা লাইন ড্র করার পরে বারবার ওই লাইনে যখন আসে, দেন মার্কেটে সবাই কিন্তু বাই করে। ওকে, সো বাই করার কারণে কিন্তু মার্কেট এখানে লিকুইডিটি হান্ট করছে, মানে সবার স্টপ লস এইখানে মার্কেট নিয়ে নিছে। এটাকেই বলে মেইনলি হচ্ছে ট্রেন্ড লাইন লিকুইডিটি। এরপরে আমরা শিখবো হচ্ছে চার্ট প্যাটার্ন লিকুইডিটি। চার্ট প্যাটার্ন লিকুইডিটি মানে কি, আপনি খেয়াল করলে দেখতে পারবেন অনেক ট্রেডার আছে যারা এম প্যাটার্নে ট্রেড করে, যারা ডাব্লু প্যাটার্নে ট্রেড করে, যারা হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্নে ট্রেড করে। লাইক এরকম হেড অ্যান্ড শোল্ডার যে প্যাটার্নটা হয়, এই প্যাটার্নে ওরা ট্রেড করে। কেমনে করে, এইখান থেকে মার্কেটের রেজিস্ট্যান্স একটা জোন ধরে এখান থেকে সেলিং করে। সো এইটা হচ্ছে মার্কেটের লিকুইডিটি। ওকে, মার্কেট করে কি, এইখান থেকে ওদের স্টপ লস হিট করে, দেন মার্কেট আবার নিচের দিকে কন্টিনিউ করে। সো দিস ইজ দ্য লিকুইডিটি মডেল। এটারে আমরা বলতেছি কি, যে চার্ট প্যাটার্ন লিকুইডিটি। ওকে, আই থিঙ্ক এটা আপনাদের আর বোঝানোর দরকার নেই, কজ এটা সবাই বুঝে। এরপরে আমরা শিখবো হচ্ছে ব্রেকআউট অ্যান্ড ব্রেকডাউনের লিকুইডিটি। মানে কি, অনেক সময় হয় যে মার্কেটে একটা রেজিস্ট্যান্স লেভেল আপনি ড্র করছেন, একটা সাপোর্ট জোন আপনি ড্র করছেন। তো মার্কেটে হয় যে এমন সময় যে মার্কেট এই রেজিস্ট্যান্স জোন থেকে এখান থেকে ট্যাপ করে মার্কেটে সাপোর্ট জোনে আসে। দেন এটা যখন মার্কেট ব্রেক করে, তার মানে কি হলো, এটা ব্রেকডাউন হইলো। ব্রেকডাউনের পরে আমরা এখান থেকে সেলিংয়ে ট্রেড নেই, তাই না? এখান থেকে আমরা কি করি, এখান থেকে আমরা সেল করি। এতটুকু স্টপ লস, টার্গেট হচ্ছে আমাদের 1:2, 1:3, এখান থেকে আমরা সেল করতেছি। বাট মার্কেট করে কি, মার্কেট উপরে যায়, আমাদের স্টপ লস হিট করে, দেন আবার নিচের দিকে কন্টিনিউ করে। সো এটাই হচ্ছে মেইনলি ব্রেকআউট এবং ব্রেকডাউনের লিকুইডিটি। যদি ব্রেকআউট হয়, মানে যদি রেজিস্ট্যান্স জোনটা ব্রেক করে, তাহলে হবে হচ্ছে ব্রেকআউটের লিকুইডিটি। আর যদি সাপোর্ট জোনটা ব্রেক করে, তাহলে হবে হচ্ছে ব্রেকডাউনের লিকুইডিটি। সো আই থিঙ্ক আমি আপনাদের বোঝাতে পারছি, এটাও খুবই সিম্পল একটা কনসেপ্ট। সো লিকুইডিটি নিয়ে বেসিক্যালি আমি আপনাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করতেছি যে এই টাইপের লিকুইডিটিগুলো মার্কেটে কাজ করে। এই টাইপের লিকুইডিটিগুলো শিখলে পরে আপনার আর কোনো কনসেপ্ট মুখস্থ করার দরকার নাই ভাই, আপনি লিকুইডিটির মডেলগুলো দেখলে বুঝতে পারবেন মার্কেটের মধ্যে। এরপরে আমরা শিখবো হচ্ছে কনসলিডেশন লিকুইডিটি। কনসলিডেশন লিকুইডিটিটা খুবই ইন্টারেস্টিং একটা জিনিস, এটা একটু খেয়াল করে দেখেন। ধরেন মার্কেট কোনো একটা জোনে আসছে, আপনি এখান থেকে সেল করবেন, বাই করবেন, এনিথিং।
বাট এমন হয় যে মার্কেট এই জোনে আসার পরেই সাথে সাথে কিন্তু মার্কেট উপরের দিকে চলে যায় না, লাইক মার্কেট এখানে ট্যাপ করার সাথে সাথে কিন্তু মার্কেট এরকম উপরে চলে যায় না। মার্কেটটা করে কি, মার্কেট এই পর্যন্ত আসে, দেন এইখান থেকে বেশ কিছুক্ষণ একটা কনসলিডেশন জোনের মধ্যে থাকে, মানে একটা রেঞ্জের মধ্যে থাকে, সাইডওয়েজ থাকে মার্কেট। দেন মার্কেটের নিচের যে লিকুইডিটি যারা এখান থেকে বাই করছে সবার স্টপ লস হিট করার পরে দেন মার্কেটের অ্যাকচুয়াল মুভটা আসে। সো এইটা কি, এইটা হচ্ছে আমাদের কনসলিডেশন লিকুইডিটি। সো আই থিঙ্ক আমি আপনাদের বোঝাতে পারছি যে এই পুরা লিকুইডিটির মডেলটা, যে সাপোর্ট রেজিস্ট্যান্স লিকুইডিটি কি, মার্কেটে সাপোর্ট রেজিস্ট্যান্স জোন ড্র করে যারা ট্রেড নেয়, যারা রিটেলার ট্রেডার ওদের লিকুইডিটি। ট্রেন্ড লাইনে তো বুঝেন একটা দাগ ড্র করা দেয়, ওরা এমনি ড্র করা দেয়, এখান থেকে বাইসেল করে, খুবই সিম্পল ওদের জন্য। চার্ট প্যাটার্ন লিকুইডিটি, এটা নিয়ে বলার কিছু নাই। এম প্যাটার্ন, ডাব্লু প্যাটার্ন, এগুলোর লিকুইডিটি। ব্রেকআউট, ব্রেকডাউন এক্সাম্পল দেখালাম আমি আপনাদের। কনসলিডেশনের পুরো বিষয়টা আমি আপনাদের বোঝাইছি যে কেন কনসলিডেশনে ওইখানে আমরা লিকুইডিটি ধরি, সবার লাস্টে যে সুইংটা থাকে ওইটারে আমরা কেন লিকুইডিটি ধরি। বিকজ মার্কেট একটা জোনে আসার পরে সরাসরি মার্কেট মুভ করে না, মার্কেট কিছুক্ষণ সাইডওয়েজ থাকে, লিকুইডিটি পিক করে, তারপরে মার্কেট মুভ করে। সো আই থিঙ্ক লিকুইডিটি নিয়ে কারো কোনো ধরনের কোনো কনফিউশন নাই। যদি কনফিউশন থাকে আমাকে কমেন্ট করে জানাইতে পারেন। আর নেক্সট ভিডিও কোন টপিকের উপরে চান ওইটা চাইলেও আমাকে কমেন্ট করে জানাইতে পারেন। আর আমি কাইন্ডলি আপনাদের রিকোয়েস্ট করবো যে লিকুইডিটির বিষয়টা একটু ক্লিয়ারলি মাথার মধ্যে নিবেন অ্যান্ড বোঝার চেষ্টা করবেন। আমি প্রত্যেকটা লিকুইডিটির কনসেপ্টের উপরে আলাদা আলাদা ভিডিও আনবো যেন আপনারা লিকুইডিটির উপরে একটা ক্লিয়ার ধারণা পান। ওকে, আর সামনে আমার লাইভ ট্রেডিংয়ের ভিডিও আসবে। আমি লাইভে যে ট্রেডগুলো করি ওইগুলা সরাসরি আপনাদের সাথে শেয়ার করব ভিডিও আকারে, ট্রেডের রিক্যাপ দিব, কোন ট্রেডটা আমার লস গেছে, কোন ট্রেডটা প্রফিট গেছে, আমি এখান থেকে দেখাবো না, আমি ডিরেক্ট এক্সচেঞ্জ থেকে দেখাবো। ওকে, আর ফেয়ার ভ্যালু গ্যাপ নিয়ে যদি কারো কোনো কনফিউশন থাকে তাহলে স্ক্রিনে দেওয়া এই ভিডিওটা ক্লিক করতে পারেন, অথবা অর্ডার ব্লক নিয়ে কেউ যদি একটা বিস্তারিত ধারণা নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া এই ভিডিওটা ক্লিক করতে পারেন। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে।